প্রতিদ্বন্দ্বী রয়েছে তারা কিন্তু নারী কর্মীদের উপর আক্রমণ করছে, হেনস্থা করছে এবং ভোট কেন্দ্রে নারী ভোটারদেরকে যেতে দিবে না, এই ধরনের হুমকি কিন্তু সারা দেশে দিচ্ছে। আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের নারীরা, বাংলাদেশের আলেম সমাজ সবকিছুর এই নিরাপত্তা 11 দলের হাতেই সবচেয়ে বেশি নিরাপদ, 11 দলের কাছেই হেফাজত সবচেয়ে বেশি। আমরা মনে করি যে 12ই ফেব্রুয়ারি সেটার ফলাফল আমরা পাবো। না, আপনি সাক্ষাৎকারে যেটা বলেছেন যে নারী অধিকার নিয়ে কোনো আপোষ করা হলে এই জোট থাকবে, এই জাতীয় কিছু বলছেন, এই ব্যাপারে যদি আপনি বলতেন। এটা 11 দলীয় জোট, এটা শুধু এনসিপি না, 11 দলীয় জোট। আমরা আমাদের বাংলাদেশের নারীদের অধিকার, সম্মান, মর্যাদা নিশ্চিত করার জন্য কাজ করব। অলরেডি এনসিপির ম্যানিফেস্টো, জামাত ইসলামের ম্যানিফেস্টো ইস্তেহারে কিন্তু নারীদের প্রতি, নারীদেরকে নিয়ে আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, নারীদের উচ্চশিক্ষা বৃত্তি, আমাদের মাতৃত্বকালীন, পূর্ণকালীন ছুটি ইত্যাদি অনেক এরকম গুরুত্বপূর্ণ ইস্তেহার কিন্তু আমরা উপস্থাপনা করেছি। ফলে এই বিষয়ে তো আমাদের অবস্থা খুবই পরিষ্কার। আমি পরিষ্কার সেটা তো বুঝতে পারছি, কিন্তু একই সাথে যেমনটি আপনি বলেছিলেন যে নারী অধিকার বা সংখ্যালঘুদের নিয়ে কোনো আপোষ আপনি করবেন না, এবং এই ক্ষেত্রে যদি কোনো উদ্বেগ সৃষ্টি আপনি এমন একটা বিষয় ছিল যে আপনি এই জোটই টিকবেন, ওই বিষয়ে আমি জিজ্ঞাসা করছি যে এই বিষয়ে আপনার। না, অবশ্যই এটা আমাদের, এটা আমি যেটা সাক্ষাৎকারে বলেছি এটাই আমাদের বেসিক প্রিমাইস। আমরা এই জোট নারী, সংখ্যালঘু এবং বাংলাদেশের জনগণ, দুর্নীতি বিরোধিতা, এইসব জায়গায় তাদের কঠোর অবস্থান থাকবে। যদি এই ভঙ্গ হয় তাহলে অবশ্যই জোট টিকবে না।